জানেন আমার শাশুড়ি আমারে বলছে যে সে যদি আমি বাড়িতে যাই আমার চুলটাই না ছিঁড়া ফেলবো, আমার চুলটাই না ছিঁড়া ফেলাইবো। তাহলে ওইটা হইলো তার স্বামীর বাড়ি, তার ছেলের বাড়ি, তার বাড়ি, এজন্য আমার চুলটাই না ছিঁড়া লাইবো। এবার আসেন, আমার শাশুড়ির ইচ্ছা তার মাইয়ার ওই বাড়িতে থাকুক, যেহেতু তার মাইয়া গো সুন্দর করে সংসার হইতেছে না, ভালোভাবে থাকতে পারতেছে না, তার পোলার বউরা তার সাথে সংসার করব এটা তার ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না, এই কথাটা এই বিদায় বললাম। তারে আমি বলছিলাম যে মা আপনি আমার বকা দিচ্ছেন, আমি আপনার বকা তো দূরে গেছি, আপনার মুখ থেকে যেন দ্বিতীয়বার বকা না শুনি, আর আমার মুখটা যেন আপনার প্রতি কোনো বকা যেন নাই বাইর হয়। সেই শাশুড়ি আজকে আবার কী কয় জানেন, আমি বাড়িতে গেলে আমার চুল সাইড না ছিঁড়া লাগবে। তাহলে আপনারা বোঝেন, আমি আর কিচ্ছু বলবো না, কি করতে হবে না করতে হবে সেটা আপনারা করেন। আর হলো এই যে শারমিন, ঢাকা শহরে চিপা চাপা গল্লি আনাচে কোনাচে বড় বড় হোটেল হইতে থেকে শুরু করে নিচতলার হোটেল পর্যন্ত, চর হইতে থেকে শুরু করে মনে করেন পদ্মার পাড় পর্যন্ত সব চেনে, ঠিক আছে, সব চেনে। আর এই সায়েদ ব্যাপারী হলো আমার চাচা শ্বশুর, হোসেন ব্যাপারী আমার চাচা শ্বশুর, আর ইয়া হইলো কি জানো করিম ব্যাপারী হইলো আমার শ্বশুর। এরা হইলো আমার বাপের সমাতুল্য, ঠিক আছে, বাপের সমাতুল্য। তুই একটা জঘন্য ধরনের ব্যক্তি, এজন্য বাপের সমাতুল্য মাইসেরে তুই দাম দিতে পারস না। ওইখানে কথা কাটাকাটি হয়েছে, তুই কেন জোতা নিয়ে উঠছিলি, সেজন্য তোর ছোটো চাচা তোরে মারছে, তুই কেন জোতা নিয়ে উঠছিলি? তুই জোতাটা পিড়াইতে কেমনে যাস? জানোয়ার হয়ে গেছ গাছ, জোতাটা পিড়াইতে যাস চাচারে, বাপের সমাতুল্য মাইসেরে, তোর মতন একটা জানোয়ার। তুই 2 দিন পর আয়া ভিডিও ছাড়ছ, এই গত পরশু দিন ভিডিও ছাড়ছিলি। তুই আমার বাড়িতে থাকতেছ, আমার ওয়াশরুমও ব্যবহার করতেছ, আমার বাড়িতে বয়ে খাইতেছ, আমার জায়গা ছাড়া কি তুই তোর নড়তে পারোস? তুই ভিডিও বানাইছিলি, তুই যেহেতু থাকতেছ তুই ভিডিও বানাইছিস, তুই বললি যে কোনা কাছে যেই ঘরে ঢুকছ, তোর শাশির ঘরে ঢুকছ, তোটা তোর শাশির ঘর, তোর শাশি তোর ফোন দেয় এখন জিগা, ওটা তোর শাশির ঘর, এটা আমার ঘর, ওটা তোর শাশির ঘর না। তোর শাশির আমি বলছিলাম যে তোমার মাইয়ারা যেন ওই ঘরের ভিতরে না ঢুকে, অন্তত বাবু আর মিম যেন ওই ঘরের ভিতরে না ঢুকে। তোর শাশি এখনো পর্যন্ত তোর বাইরে আর তোর বাইরে বড় বাইর করতে পারে, সেই ঘরের ভিতরে আবার তুই যাস, ওই ঘরের ভিতরে থাকতো, ওইটা তোর শাশির ঘর। তুই কম নেতা থাকুস, যদি সরম লজ্জা থাকে তাহলে আর পোলের মু যাবি না। আর যদি তুই বেটি হয়ে থাকুস, তুই কাল শুধু নাড়ু বাইস, ঠিক আছে, এই পদ্মার এই পার দিস, তোর যেদিন পামু ওদিন তোর চুলটাই না ছিড়ালাম, মনে করিস না? মহিলা মানুষ, তুই একলা তোর নিজেরে মানে মহিলা ভাবিস না যে তুই খারাপের রানী দেখা তুই সব কিছুর রানী, আমরাও কিছু করতে পারি, ঠিক আছে? তুই আসিস, তোরে মানে কি করণ লাগে সেটা দেখে ছাড়া দিবি না। তুই এইখানে ব্যথা পাইছিস, তুই ব্যথা পাইছিস না, তোর দরকার ছিল তোর 2 চাচার ওই হোসেন ভাইয়ের মারছো, খায়েদ ভাইয়ের মারছো, দরকার ছিল 2 চাচার 2 পা ধরে টাইন না ছিড়ালানের, ঠিক আছে? তোরা ফাইডালানের নিজেরে মানে মহিলা ভাবিস না যে তুই খারাপের রানী দেখা তুই সব কিছুর রানী, আমরাও কিছু করতে পারি, ঠিক আছে? তুই আসিস, তোরে মানে কি করণ লাগে সেটা দেখে ছাড়া দিবি না। তুই এইখানে ব্যথা পাইছিস, তুই ব্যথা পাইছিস না, তোর দরকার ছিল তোর 2 চাচার ওই হোসেন ভাইয়ের মারছো, খায়েদ ভাইয়ের মারছো, দরকার ছিল 2 চাচার 2 পা ধরে টাইন না ছিড়ালানের, ঠিক আছে? তোর ফাইডালানের দরকার ছিল, তুই এমন মাইয়া মানুষ, তোর ফাইডালানের দরকার ছিল। তোর কলিজা কত বড়, তুই আবারও বুকের পাটা টান করে এনে আইস কথা কইতে লেগে এমপি গুরাস তোর মারছে, তোর কি মারছে রে? তোর দরকার ছিল 2 রান ধরে ফাইডালানের দরকার, তোর মারা তো হয় নাই, বুঝছ নাই? তোর মারা হয়নি, তোর কম মারা হয়ে গেছে। তুই একটা মানে অসহায় মাইয়ার বাইঙ্গালাস, সংসার বাইঙ্গালাস, তোর এই তুলনায় মারা হয়নি, তোর আরও অনেক বেশি মারার দরকার ছিল। জানোয়ার জানি কোনান কর, তোকে মতন ভয়ঙ্কর মানুষ যেখানে থাকে ওখানে জানোয়ারও মনে করো দূরে সরে যাইব গা, ডরেস করে ওইখানে আর থাকবো না। কি নোংরা ভাষায় কথা বলে, আমার দিয়াসরা, আমার বাপ চাচা আমার লাং লাগে, এই লাগে, চাচা শ্বশুরে লাং বানায় হেলায়, জানোয়ার। তুই যেমন মনে করো যে একটা পুরুষ লোকের যদি সাইডা দেয়, তালাক দিয়া দেয়, সেই পুরুষ লোকের মানে চেহারাকে, সেই পুরুষ লোকের কণ্ঠ শোনাটাও মানে গুণা। তুই সেই পুরুষ লোকের নিয়ে কেমনে থাকোস, আবার সেই পুরুষ লোকের নিয়ে বিদেশ যাস, সেই পুরুষ লোকের নিয়ে ব্যবসা করস, মানুষ বিদেশ পাড়াই দেস, ওরই তো কিছু না, ওরই হলো তোর থাকার জন্য, তুই তোর তৃপ্তি মিটাইতে না, এই জন্য তুই যাস, এজন্য যাস। এবার শোন, আরও শুনবি, খুকির পিছনে লাগতেছ আরও শুনবি, তোরা আরও আমি শুনাম তুই কি করে বেড়াস, ঠিক আছে? সব কিছু আছে, লাগলে তোরে মানে মানুষরে তোর রেকর্ডিং পর্যন্ত দিয়া দিব, তোর ভিডিও ফুটেজ পর্যন্ত দিয়া দিব যে তুই কি করিস। তুই খুকির পিছনে লাগতেইছ, খুকি জঘন্য ধরনের ব্যক্তি, খুকি খারাপ ব্যক্তি, খুকি কোনো ভালো বউ না। তুই ভালো বউ, তাহলে এতগুলো বিয়া বইছত কে? তোর এতগুলা বিয়া বল লাগলো কে? তুই এতগুলা বিয়া বইছত কে? শয়তান সুদা মহিলা 2 দিন পর এই ব্যক্তি গ্যাঞ্জাম করতে লিগে একটা না একটা গ্যাঞ্জাম করবো। তোর কি লাগে? তোর বাতার বাড়ি লাগে এটা? ওটা তোর বাতার বাড়ি লাগে যে তোর বাতার বাড়িতে হোস? আমার চাচা শ্বশুর যদি আমার যদি বাতার হয়, তোর তা হয় তোর বাতার লাগে? তুই তোর বাতার বাড়িতে দেখাস যে এটা অমুকের ওটা অমুকে। তারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগটা রাত্রের বেলায় শুরু করলাম, শুধুমাত্র একটা বেয়াদব মহিলা, একটা জঙ্গল মহিলা, যারা মানে দেশের ক্ষতি, যারা একটা ফ্যামিলির ক্ষতি, সেই বেয়াদব মহিলার জন্য ব্লগটা চালু করলাম। সেই বেয়াদব মহিলা কিটা শুনবেন? নোংরা মহিলা। আপনারা যারা নোংরা নামের চেনেন না, সেই নোংরা মহিলা। ওই নোংরা মহিলা বলছে যে আমি নাকি পোতালা মনে করি নিজেরে। আর ওই মহিলা কি মনে করে, আমি তো পোতালা নিজের মনে করি।
ওই মহিলার যা আছে ওইটা ওই মহিলা পোতালা বিশ্বায়, বুঝছেন? আমি তো নিজেরা মনে করি, এই জন্য আমি তো আর বিচাইতে যাইনি। ওই মহিলা হইলো খুঁজে, ওই মহিলা খুঁজে যে কোনখানে আছে এটা খুঁজে, সেই মহিলার মানে বিষয়ে কথা বলতে এলাম। ও আমারে বলছে আমি যেন ওর সামনে যায় কথা বলি, আমি যেন ওর সামনে যায় কথা বলি। তুই আয়, তুই যাই ও ঢাকা শহর গেছত কে, ঢাকা শহর আজকে গেছত কে, তুই আয় নাড়ু আয়, হ্যাঁ নাড়ু আয় ঢাকা শহর। তুই কইছত না যে আমার সামনে যেন কথা কয়, ঢাকা শহর তোর অনেক ব্যাটার আছে না, অনেক ব্যাটার আছে, হ্যাঁ এজন্য কইছত। আর চাচা শ্বশুর, হ্যাঁ ওরে বলে জন্ম দিছে, সাহেদ ভাইয়ের ওরে জন্ম দিছে, তাহলে ওর জন্ম দিল ওর বাপ আমার নাং। ওর ভাষাগুলো শুনছেন আপনারা, শুনছেন না? ও এমনি কথা বলে। তাহলে এবার শুনেন, ওর ভিতরে কোনো আদব কায়দা বলতে কোনো কিচ্ছু নাই। ওর মার আর ওর বাবার সম্পর্ক মনে হয় ভালো ছিল না, সেজন্য কোনো কিছু কোনো দিন দেখে নাই, কোনো কিছু কোনো দিন বোঝে না, মানে কোনো কিছু নেই। ওই এই বাড়িতে কিসের জন্য মার খেয়েছে, কইছে না যে ও মার খেয়েছে? কিসের জন্য মার খেয়েছে জানেন? কিসের জন্য মারছে? ওর থতমার জন্য মারছে, ওর ব্যবহারের জন্য মারছে। ওর যে পুরাতন স্বামী আছে না, যেটা তালাক দিয়ে দিছে, ওর জামাই যেটা ছিল, সেই স্বামীর সাথে এখনও পর্যন্ত ও এক দেশে দেশে ঘুরে বেড়ায়। এখনও পর্যন্ত ও মনে করেন হোটেলে নিয়ে থাকে। তারপরে ওই ছেলে মানে নাম হলো সুরুজ, ওই হলো ফোন দেয়, হ্যাঁ ওই ফোন দেয়, ফোন দিয়া আমাদের এক একজনকে দেখায় যে কখন সুরুজের উপর শুয়া রয়েছে, কখন কোনখানে ঘুরতে যাইতেছে। ওর বাপের হাসপাতালে নিয়ে ওর বাপে থাকে হসপিটালে, কারণ ওরা তো রাত্রে থাকতে দেয় না। ওইলো সুরুজরে নিয়ে হইলো ওই হোটেল ভাড়া কইরা ওইখানে থাকে, ঠিক আছে? তো ওইলো এগুলো কইরা বেড়ায়। ও যে কত সিনেমা করে এই সুরুজ রে, রাত্রের বেলা ডাইকা আমাদের ঘরের পিছন দেয়, এখনও পর্যন্ত নিয়ে আয়। ও আসে কিসের জন্য? পোলের মোজা জানেন না, এটার জন্য আসে। সুরুজের দেশে থাকে তো, এটার জন্য হইলো ও আসে, ঠিক আছে? এটার জন্য আসে। আর ও হইলো আসে, ওর হইলো মানে কি বলবো, ওর 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 ভাই আছে না, ওর ভাইয়ের মহিলার বাড়িতেও আসে। খালি শুধু ও একলাই না, ওরে সুদ ওর ভাই ওই বাড়িতে রাখে। যেহেতু স্বাস্থ্য বোন বিয়া করে রাখতে পারছে, বোন তো এখন আবিয়া, তো বোন সুদ্দেই রাখুক, ওর বোন সুদ্দেই রাখে। এই জন্য হইলে ও এইখানে আসে, বুঝতে পারছেন? আপনারা তো যা না জানেন তা তো আপনাকে জানাইতে হইব। আর আপনাদের জন্য তো আমি মনে করেন যে প্রতিনিয়ত তো আর ডেলি মানে করতে পারবো না। আমি নাকি বিয়ে ব্যবসা করতে আইছি, ও বিয়ে ব্যবসা করতে আইছে না, ও আমার বাড়িতে আইছে, আমার বাড়িতে আইছে, আমার বাড়িতে আইয়া আমার ঘরে থাকে। আমার ঘরে না থাকা ছাড়াও কই রইছে। আর ছোটো চাচার ঘরে জায়গা নাই, শাইন ভাইয়ের ঘরে জায়গা নাই, ওর হাইজে চাচার ঘরে ওর লিগে জায়গা নাই, ও রইছে ডারে কই? তাহলে যাইয়া কি ওই আমার ঘরের পিছনে পাট ক্ষেত ছিল, পাট খেতে রইছে না? আমার ঘরের পিছনে ওই যে বাহরের বেড়ারা ছিল, ঘর উড়াই রাখছে, হেনে রইছে। বলেন তো রইছে ডারে কই? আমার ঘরে থাকে নাই। তুই আয়, তুই তো মহিলা, ঠিক আছে? তুই মহিলা, তুই আয়, তোর ভাই আছে, এখনো পর্যন্ত আছে, এনে থাকতে থাকুক, বুঝতে পারছো? থাকতে থাকুক। এবার এটার তো শেষ তো আমরা দেখুক, বুঝছ নাই? শেষ তো আমরা দেখুক। আর তুই যেহেতু মহিলা, তোর মামা তো বাইরে বিয়া করাইছত কে? তোর মামা তো বাইরে কেন এই সাথী সংসার ভাঙে বিয়া করাইছত? তুই বিয়া বইতে পারলি না তোর মামা তো বাইরের কাছে? তুই বিয়া বয়ে যাতি, তাহলেই তুই বিয়া বয়ে যাতি। গত পরশু দিন রাত্রে শোনেন বিয়াসরা আপনাদের কাছে বলে যে আপনারা কি করবেন, আপনারা কি আমার মামাতো ভাই খালাতো ভাই ভাতার লাগেন? হ্যাঁ এটিও বলছে না, ওরে আরও বেশি করে আপনারা দেখেন, এরকম শুনবেন। আপনারা একটা মহিলা মানুষের ভাতার হবেন, লাং হবেন, বা ভাতারের বোন হবেন, এরকম করে হইলো দেখবেন, ওরে দেখবেন, তাইলে আরও বেশি পাইবেন। ও আজকে যেই ভাষার কথা বলছো, মানুষটা ওই রকম ভাষার কথা বলে। ওদের ঘরের ভিতরে ওরা মানে ভাই মা বাপ, ওদের কোনো লিমিটেশন থাকে না যে কে কোন কথা বলতেছে, কে কি করতেছে, এর কোনো থাকে না, মানে ভিলো থাকে না যে কেউ কী বলতেছে। আমরা কখনো এরকম দেখি নাই। মা বাবা, মেয়ে একজন ছেলেরে নিয়ে ঘুমাই রইছে, মা আইসা কিরে উঠবি না, হনে থন এমন করে ডাক দিত। ওদের এমন চলে, ঠিক আছে? ওদের এমন চলে। তো আর কি বলবো, হ্যাঁ ও আজকে মারামারি করে গেছে। ও হইলো সাথীর সংসার ভাঙছে, সাহেদ কাকার মেয়ের সংসার ভাঙছে। ও হইলো ওরা ভাইরা বোনেরা তো আমার বাড়িতে থাকার জন্য করছে। তো কাকায় বলছে যে তুই কেন আমার মেয়ের সংসার ভাঙলি, মেয়ের সংসার কেন ভাঙলো সেটা কনে ওর এত ধরছে। কাকায় যখন দেখাই দিছে তুই এনে থাকো, এনে টাক খাইয়া বেড়াস, তখন কাকার হাতে মানে কাকার গায়ে হাত তুলছে।
হ্যাঁ, তখন কাকার গায়ে হাত তুলছে। আর দেখেন এমন এমন করে মানে নড়তে পারে না, ওরে কি মারা মারছে। হ্যাঁ, যা হোটেলে যা, হোটেলে যাইয়া হাত পাও মনে করো যে মেসেজ করে আয়গা, হোটেলে তো আসেই। তুই তো পুরুষ লোক তো আর খুঁজোস না, বুঝিস নাই? পুরুষ লোক তো আর আয়া খুঁজা যায়। তুই যা যাইয়া হোটেলে যাইয়া হাত পাও মেসেজ করে আয়গা, তুই বিয়াস গো কী দেখাইতেছ, মাইসেরে কী দেখাইতেছ। আমি তো বিউ কামানোর জন্য টাকা কামাই, টাকা কামানোর জন্য আমি তখন মতন এত নোংরামি করি না। তোরা যা করিস সেই নোংরামিগুলো করি না। বাড়িতে আইসত থাকতেছত, এই বাড়িতে না ছাড়া তখন তো পেটের ভাত হজমই হয় না। এই বাড়িতে আহার জন্য এই যে মিম এই কালিমাগির লগে যেই ঝগড়া করছত যে কালিমাগিরটা কেন খাইতে পারবি না, কালিমাগির বগলে কেন আইতে পারবি না, এখন কি করে কালিমাগি তখন জাজিরা রাহে না, কালিমাগি করে কি তাড়াতাড়ি করে করিম বেহারির বাড়িতে নিয়ে আহে, খোলা মাঠ পাইছে নিয়ে আহে। এর আগে দেয়াতি না, তোর মায় বলে জীবন ওই হেন আইব না, তোর অহন আজকে অন ই পাই গেছত গা, মানে বাজার খোলা পাইছত, ওইখানে থাকোস, ওইখানে বা স্থান ই করস খোলস। দেখেন আপনাদের হয়তো বা আমার ভাসুর শাহিন বেহারি, আমি তার বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ তার সাথে হইলো এটা হওয়ার দরকার ছিল, এই জন্য হইলো এটা হয়েছে। শাহিন বেহারি কালকে দেখছেন ভিডিওতে, সবার ভিডিওতেই দেখছেন ডাব পাড়া হয়েছে বাড়িতে। সেই ডাব আমার চাচা শ্বশুরের ঘরে নিয়ে দিছে। হ্যাঁ, আমার চাচা শ্বশুরের ঘরে নিয়ে দিছে, শাহিন বেহারি 2টা ডাব নিয়ে দিছে, আমার ছোটো চাচা শ্বশুরের 2টা ডাব নিচ্ছে। সেই ডাবের জন্য বাবু শাহিন বেহারির ধাক্কা ফালাই দিছে, যে ওর টাকা বা গাছ জোড়াইছে, ওর টাকার সে কেন মাদুরি কইরা ওই সাত কাকার ঘরে দিল, এজন্য ধাক্কা দিয়া ফালাই দিছে। এবার দেখ আমার ছেলে একটা আম পারছে দেখে ও পুরা গাছের আম বাইরে পাইরে লাইছে আমারে, আমি বাড়ি থেকে আমানছি দেখা ও আর মার লগে কী ব্যবহার করছে আপনাকে ভিডিও বানাই দিছে। এবার দেখ তুই ধাক্কা খালি, তোরা যেই ফাঁদ পাচ্ছ সেই ফাঁদেই ধাক্কা খালি, ঠিক আছে? তো শাহিন বেহারির যেটা ধাক্কা দিছে সেটা মানে আমি মনে মনে খুশি হয়েছি, খারাপ করে না, একদম মানে লেজ্জ একটা কাজ করছে। এই ধাক্কাটা এক সময় আবারও মনে করেন যে শাহিন বেহারির মায়েরে দিব। কে দিব জানেন? বাবুর বইনে এই ধাক্কাটা শাহিন বেহারির মায়েরে দিব, বুঝতে পারছেন? শাহিন বেহারির মায়েরে দিব, সেই দিনের আশায় আছি। বাবুর বোন এরকম কোনো জিনিস নাই, না বলতে পারে এমন কোনো জিনিস নাই যে না করতে পারে, ওর মতো মাইয়া মানুষের মানে কোনো কিছুতে বাকি নেই। সেটার জন্য ভাববেন না যে অনেক বড় তাল্লু কুড়াইতে পারে। খারাপ জগতে যা কিছু আছে ওরে দিয়া সম্ভব, ও সব কিছু করতে পারে। দেখেন একটা মেয়ে মানুষ, আমরা তো সবাই ব্লগ দিই, ছোট বড় সবাই ব্লগ দিই, কার অন্যটা কোন ফিলে থাকে আপনার আজ পর্যন্ত আমাদের তো মনে হয় না আমাদের চুলের আগা পর্যন্ত দেখছেন। আর ও মানুষরে আকর্ষণ দেওয়ার জন্য কিভাবে ক্যামেরার সামনে আসে, হ্যাঁ কিভাবে ক্যামেরার সামনে আসে, তাহলে ও আমারে বলে নোংরা মহিলা, খারাপ মহিলা। হ্যাঁ, তুই যদি গলায় দড়ি দে বিষ খায় ওহে নেবে, বিষের বোতল হাতে নিয়ে যদি বলস যে খারাপ মহিলা, তারপরে ইউটিউবের মানুষ বিশ্বাস করবে না যে আমি খারাপ মহিলা, কোনো মানুষ বিশ্বাস করবে না। আমার নন্দের আমার কিছু কয় না, আমার মতো ভালো বউ হয় না, এই জন্য আমার নন্দের আমার কিছু কয় না। শুধু আমার নন্দগো চাহিদা কি জানোস? ওরা 12টা পর্যন্ত শুয়ে থাকবো, 12টা বাজে ঘুম থেকে উঠবো, সামনে খাওয়ান দিব, ওগুলোকে একটু হাস্য কথা কমো, এটুকুই অগো চাহিদা ছিল। অগো চাহিদা তোর মতো ছিল না, বুঝতে পারছো? তোর মতো ছিল না যে ডেলি ভাতার ধরবো ভাতার ছাড়বো, এমন চাহিদা ছিল না। শুধু অগো চাহিদাই রইছিল বাপের বাড়িতে আইবো, বেড়াইবো, ওক্ত মতন খাওয়ান খাইবো, হাসবো খেলবো, চলে যাবো, ঠিক আছে? আর তোরা যখন এই বাড়িতে আহা শুরু করছো তখন অগো মানে মজলিসটা আরও বিকরাইছে, আর অন্য কাজ করার করে। যেমন তোর ভাই মিমের লগে যখন বিয়ে হয়েছে তখন তোর মিম আর তোর ভাই একরকম সেম হয়ে গেছে, মনে হয় কি দুইজনরে আল্লাহ ব্লাড একসাথে মানে সুইদা পুশ করছে, এরকম হয়ে গেছে। এত জঘন্য ধরনের ব্যক্তি হয়ে গেছে, জানোয়ার বলছি লাগছিল। হ্যাঁ, আর আমার শাশুড়ি আমারে কি কইছে জানেন? আমার শাশুড়ি আমারে বলছে যে সে যদি আমি বাড়িতে যাই আমার চুলটাই না ছিঁড়া ফেলবো, আমার চুলটাই না ছিঁড়া ফেলাইবো, তাহলে ওইটা হইলো তার স্বামীর বাড়ি, তার ছেলের বাড়ি, তার বাড়ি, এজন্য আমার চুলটাই না ছিঁড়া লাইবো। এবার আসেন, আমার শাশুড়ির ইচ্ছা তার মাইয়ার ওই বাড়িতে থাকুক, যেহেতু তার মাইয়া গো সুন্দর করে সংসার হইতেছে না, ভালোভাবে থাকতে পারতেছে না, তার পোলার বউরা তার সাথে সংসার করব, এটা তার ভালো লাগতেছে না। হ্যাঁ, ভালো লাগতেছে না, এই কথাটা এই বিদায় বললাম। তারে আমি বলছিলাম যে মা আপনি আমার বকা দিছেন, আমি আপনার বকা তো দূরে গেছি, আপনার মুখ থেকে যেন দ্বিতীয়বার বকা না শুনি, আর আমার মুখটা যেন আপনার প্রতি কোনো বকা যেন নাই বাইর হয়। সেই শাশুড়ি আজকে আবার কী কয় জানেন? আমি বাড়িতে গেলে আমার চুল ছিঁড়া লাগব, তাই আলা আপনারা বোঝেন, আমি আর কিচ্ছু বলবো না, কি করতে হবে না করতে হবে সেটা আপনারা করেন। আর হইলো এই যে
হ্যাঁ, ঢাকা শহরে চিপা চাপা গল্লি আনাচে কোনাচে বড় বড় হোটেল হইতে থেকে শুরু করে নিচতলার হোটেল পর্যন্ত, চর হইতে থেকে শুরু করে মনে করেন পদ্মার পাড় পর্যন্ত সব চেনে, ঠিক আছে, সব চেনে। আর এই সায়েদ ব্যাপারী হলো আমার চাচা শ্বশুর, হোসেন ব্যাপারী আমার চাচা শ্বশুর, আর ইয়া হইলো কি জানো করিম ব্যাপারী হইলো আমার শ্বশুর। এরা হইলো আমার বাপের সমাতুল্য, ঠিক আছে, বাপের সমাতুল্য। তুই একটা জঘন্য ধরনের ব্যক্তি, এজন্য বাপের সমাতুল্য মাইসেরে তুই দাম দিতে পারস না। ওইখানে কথা কাটাকাটি হয়েছে, তুই কেন জোতা নিয়ে উঠছিলি, সেজন্য তোর ছোটো চাচায় তোরে মারছে, তুই কেন জোতা নিয়ে উঠছিলি? হ্যাঁ, তুই জোতাটা পিড়াইতে কেমনে যাস? জানোয়ার হয়ে গেছে গাছ, জোতাটা পিড়াইতে যাস চাচারে, বাপের সমাতুল্য মাইসেরে, তোর মতন একটা জানোয়ার। তুই 2 দিন পর পর আয়া ভিডিও ছাড়ছ। এই গত পরশু দিন ভিডিও ছাড়ছিলি, তুই আমার বাড়িতে থাকতেছ, আমার ওয়াশরুম ব্যবহার করতেছ, আমার বাড়িতে বয়ে খাইতেছ, আমার জায়গা ছাড়া কি তুই তোর নড়তে পারোস? হ্যাঁ, তুই ভিডিও বানাইছিলি কে? তুই যে তো থাকতেছ, তুই ভিডিও বানাইছ কে? তুই বললি যে কোনা কাইছে যেই ঘরে ঢুকছ, হ্যাঁ, তোর শাশির ঘরে ঢুকছ, ওটা তোর শাশির ঘর, তোর শাশি তোর ফোন দেয় এখন জিগা, ওটা তোর শাশির ঘর, এটা আমার ঘর, ওটা তোর শাশির ঘর না। তোর শাশির আমি বলছিলাম যে তোমার মাইয়ারা যেন ওই ঘরের ভিতরে না ঢুকে, অন্তত বাবু আর মিম যেন ওই ঘরের ভিতরে না ঢুকে। তোর শাশি এখনো পর্যন্ত তোর বাইরে আর তোর বাইরে বড় বাইর করতে পারে, সেই ঘরের ভিতরে আবার তুই যাস ওই ঘরের ভিতরে থাকতে, ওইটা তোর শাশির ঘর। তুই কমনে দা থাকোস? হ্যাঁ, যদি শরম লজ্জা থাকে তাহলে আর পোলের মুজা আবি না। আর যদি তুই বেটি হয়ে থাকোস, তুই কাল শুধু নাড়ু বাইস, ঠিক আছে, এই পদ্মার এই পাড়া দিস, তোর যেদিন পামু ওদিন তোর চুলটাই না সিরালাম, মনে করিস না? মহিলা মানুষ তুই একলা, তোরে নিজেরে মানে মহিলা ভাবিস না যে তুই খারাপের রানী দেখা তুই সব কিছুর রানী। আমরাও কিছু করতে পারি, ঠিক আছে, তুই আসিস, তোরে মানে কি করণ লাগে সেটা দেখা ছাড়া দিবি না। তুই এইখানে ব্যথা পাইছ, তুই এনে ব্যথা পাইছ না, তোর দরকার ছিল নিজেরে মানে মহিলা ভাবিস না যে তুই খারাপের রানী দেখা তুই সব কিছুর রানী। আমরাও কিছু করতে পারি, ঠিক আছে, তুই আসিস, তোরে মানে কি করণ লাগে সেটা দেখা ছাড়া দিবি না। তুই এইখানে ব্যথা পাইছ, তুই এনে ব্যথা পাইছ না, তোর দরকার ছিল তোর 2 চাচার ওই হোসেন ভাইয়ের মারছ, সায়েদ ভাইয়ের মারছ, দরকার ছিল 2 চাচার 2 পাও ধরে টাইন না সিরিয়া আলানের, ঠিক আছে, তোরা ফাইরা আলানের দরকার ছিল। তুই এমন মাইয়া মানুষ, তোরা ফাইরা আলানের দরকার ছিল। তোর কলিজা কত বড়, তুই আবারও বুকের পাটা টান করে হেন আইস কথা কইতে লেগে এমপি গুরস তোরা মারছে। তোরা কি মারছে রে? তোর তো দরকার ছিল 2 রান ধরে ফাইরা আলানের দরকার। তোরা মারা তো হয় নাই, বুঝছ নাই? তোরা মারা হয় নাই, তোর কম মারা হয়ে গেছে। তুই একটা মানে অসহায় মাইয়ার বাইঙ্গালাস, সংসার বাইঙ্গালাস, তোরা এই তুলনায় মারা হয়নি। তোর আরও অনেক বেশি মারার দরকার ছিল। জানোয়ার জানি কোনান কর, তোকে মতন ভয়ঙ্কর মানুষ যেখানে থাকে ওখানে জানোয়ারও মনে করো দূরে সরে যাইব গা, ডরেস করে ওইখানে আর থাকবো না। কি নোংরা ভাষায় কথা বলে, আমার দিয়াসরা, আমার বাপ চাচা আমার লাং লাগে, এই লাগে, চাচা শ্বশুরের লাং বানায় হেলায়। জানোয়ার, তুই যেমন মনে করো যে একটা পুরুষ লোকরে যদি সাইরা দেয়, তালাক দিয়া দেয়, সেই পুরুষ লোকের মানে চেহারাকে, সেই পুরুষ লোকের কণ্ঠ শোনাটাও মানে গুনাহ। তুই সেই পুরুষ লোকরে নিয়ে কেমনে থাকোস? আবার সেই পুরুষ লোকরে নিয়ে বিদেশ যাস, সেই পুরুষ লোকরে নিয়ে ব্যবসা করস, মানুষ বিদেশ পাড়াই দেস, ওরই তো কিছু না, ওরই হলো তোর থাকার জন্য। তুই তোর তৃপ্তি মিটাইতে না, এই জন্য তুই যাস, হ্যাঁ, এজন্য যাস। এবার শোন, আরও শুনবি, খুকির পিছনে লাগতেছ আরও শুনবি, তোরা আরও আমি শুনাম তুই কি করে বেড়াস, ঠিক আছে, সব কিছু আছে। লাগলে তোরে মানে মানুষরে তোর রেকর্ডিং পর্যন্ত দিয়া দিব, তোর ভিডিও ফুটেজ পর্যন্ত দিয়া দিব যে তুই কি করস। তুই খুকির পিছনে লাগতেইছ, খুকি জঘন্য ধরনের ব্যক্তি, খুকি খারাপ ব্যক্তি, খুকি কোনো ভালো বউ না। তুই ভালো বউ, তাহলে এতগুলাই বিয়া বইছত কে? হ্যাঁ, তোর এতগুলা বিয়া বন লাগলো কে? তুই এতগুলা বিয়া বইছত কে? শয়তান চোদা মহিলা 2 দিন পর পর এই বাড়িতে গ্যাঞ্জাম করতে লিগে, একটা না একটা গ্যাঞ্জাম করবো। তোর কি লাগে? তোর বাতার বাড়ি লাগে এটা? ওটা তোর বাতার বাড়ি লাগে যে তোর বাতার বাড়িতে হস? আমার চাচা শ্বশুর যদি আমার যদি বাতার হয়, তোর তা হয় তোর বাতার লাগে? তুই তোর বাতার বাড়িতে দেখাস যে এটা অমুকের ওটা অমুকের। বেয়াদব চোদা মহিলা।